हे भगवान आज ना আমার লক্ষের বিয়ে তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা কেমন সবাই নীরব হয়ে রয়েছে আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে কি বললো গো বৌমা কেন আজকের দিনে তোমরা সবাই এমনি ভাবে নীরব হয়ে রয়েছো মা তোমরা কি জানো না আজ না আমার লক্ষের বিয়ে তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লক্ষাইজি বিবাহ করতে যেতে পারবে না গো মা চলো না চলো এই মুহূর্তে আমরা সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি বৌমারা অমনি ভাবে কেঁদে কেঁদে বললো গো শাশুড়ি মা আমরা যে বিধবা হয়ে আজকের এই দিনে আমরা কিভাবে ওই শুভ কাজে যাই মা আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে গো মা যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না মা ভগবান সে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবিনি যে আমাদের কপালে এত সুখ সইবে না আজকের দিনে আমরা যেতে পারছি না আপনি জান এই মুহূর্তে চম্পলারে হবার প্রজাগণ যত রয়েছে সকলদেরকে নিয়ে আপনি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন সত্যি আমি যে লক্ষাইয়ের মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে তাই চাই এই মুহূর্তে চম্পলা নগরে যত আমার জীবন রয়েছে সকল দিকে নিয়ে আমি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি ওই না চম্পলা चंपला
ওই নাম রাম বলে দেখো মা, তুমি রানী মন্ডলে। সর্বজাতি দেখো মা, তুমি রানী মন্ডলে। ওই নয়া দিবালা থামে শুভ দিল গো দিদি, আদিবালা থামে শুভ দিল। বেশ, চম্পলার যত দেহগণ ছিল আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা আসতে দেরি হবে। রয়েছে আমার আজকের দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কিছুটা বিধি সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কি জন্য ডেকেছেন? তোমরা তো জানো মা, আজ না আমার লক্ষাইয়ের বিয়ে। হ্যাঁ রানীমা। তাই এমনি ভাবে তোমরা সকলেই সে নীরব হয়ে রয়েছো মা। যদি এমনি ভাবে তোমরা সবাই নীরব হয়ে থাকো, তাহলে সেই বিধিগুলো আমি কিভাবে সাজবার ব্যবস্থা করব তোমরা বলতে পারো মা? আজকের দিনে আমি নীরব হয়ে থাকি, মানে আমরা নীরব হয়ে থাকতে পারবো বলেন তো? বরযাত্রা যাবো, তার জন্য ভুরুগুলা সেভ করছিলাম। তার আপনি ডাকলেন, একটা সেভ হয়ে যায়, একটা পরে করবো। বলছিলেন কি মা, হ্যাঁ, যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সাজবার ব্যবস্থা না করি, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো। ঠিক আছে রানীমা, তাহলে আর বিলম্ব করবো না। বলুন তো কি কি বিধি আছে? চলো মা, আমরা এই মুহূর্তে সে জল সাজবার ব্যবস্থা করবো। বেশ, চলুন। বাড়ির মাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনারা জল সাজবার ব্যবস্থা করুন। ও মা, জল সাজবার ব্যবস্থা করো। ওহিনা বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না চলো ভরিতে চলে জননী সনে আদি পালবে বলি ওই না পাখির ঝিলিমিলি মেরা এসো গো দিদি বসো গো দিদি মোরে মাথায় করো আশীর্বাদ বসো গো দিদি মোর মাথায় করো আশীর্বাদ ওই না এ গেল না খাবো
করো 7 পাক। বেশ মা, আমাদের জল সাজানো হয়েছে। হ্যাঁ রানীমা। চলো মা, আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ, চলো। তাই চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাহাবো গো আমরা, ওই না কোন কোন মরলে বাড়ি, কোন কোন মরলে বাড়ি, ধান ভাঙিতে যা আবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মরণের বাড়ি, কোন কোন মরণের বাড়ি, ধান ভাঙতে যাবো ও মা, হ্যাঁ রানীমা।
আমরা প্রথমে কার বাড়িতে ধান ভাঙতে যাব গো? বৃন্দাবন বিশ্বাস বাবুর বাড়িতে। বৃন্দাবন বিশ্বাস? হ্যাঁ। বেশ, সেই লোকটা ভালো বলেই প্রথমে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন মা। সত্যি গো। হ্যাঁ হ্যাঁ তাই চলো চলেন। তার গিরো মাঝে আমরা ধান ভাঙার ব্যবস্থা করি। চলো। বেশ, তাই চলুন ওই রানী। না ধান ভাঙিতে যাবো গো আমি, বৃন্দাবনে বাড়ি বাড়ি, বৃন্দাবনে বাড়ি বাড়ি, ধান ভাঙিতে যাবো। ধান ভাঙতে যাবো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। বৃন্দাবন বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কত হ্যাঁ। দক্ষিণা লাগবে মা? 5,000 তো লাগবে। তোমার কথা শুনে আসবেন না সে বাবু। চলে এসছে। রানীমা, হ্যাঁ। বৃন্দাবন বাবু 110 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। বেশ, মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করব। করুন। ওগো মা লক্ষ্মী, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা, পূর্ণ করে রেখো। এখন আমরা কার বাড়ি যাবো মা? সুরজিৎ বিশ্বাস বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সুরজিৎ বাবুরি বাড়ি, সুরজিৎ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। সুরজিৎ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন, দেরি করবেন না। ওই না কোথায় আছো সুরজিৎ বাবু, কোথায় আছো সুরজিৎ বাবু, কোথায় আছো সুরজিৎ বাবু, কোথায় আছো সুরজিৎ বাবু, এসে করো দেখা, ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মরমির মারি, কোন কোন মরমির মারি, ধান ভাঙিতে যাবো গো। মাদাসি, হ্যাঁ রানীমা। ওই সুরজিৎ বাবু এলো না? ও সুরজিৎ বাবুকে তো দেখছিও না। বেশ, এখন আমরা কার বাড়ি যাবো মা? সুজন সূত্রধর। বেশ, তাই চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, সুজন বাবুরি বাড়ি, সুজন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আমার মেয়ের সঙ্গে ধাক্কা দিয়েছো, 200 টাকা লাগবে। জামাই হয়ে 100 টাকা, আমার সঙ্গে ধাক্কা লেগেছে, তার ফাইন দিবে না? হবে না, আমি আটকেছি তো, হবে না। 500 টাকা বের করো, জামাই বলে কথা। 1 টাকাও নেবো না 500 টাকার কমে। শালির গায়ে ধাক্কা দেবো না তো কার গায়ে ধাক্কা দেবে? হবে না বলেছি তো, হবেই না। 500 বলছিলাম টাকা- যে মা, হ্যাঁ মা, এখন কার বাড়ি? এবার কার বাড়ি রানীমা? বলেছি 500 টাকা। যাক মা, এটা কে? সুরজিৎ বাবু নাকি? ওটা ওটা মাত্র 20 টাকা। আর জামাই এদিকে 200 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে রানীমা। বেশ মা, এবার কার বাড়ি বিকাশ যাবে? কবিরাজ বাবুর বাড়ি যাবেন। কার? বিকাশ কবিরাজ। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, বাবুরি বাড়ি, বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। বিকাশ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বিকাশ বাবুর ছেলে। সমীর বিশ্বাস বিকাশ বাবুর ছেলে, তাই তো নাকি? তাহলে এটা আলাদা এটা না? সমীর বাবুকে ধান ভাঙা দক্ষিণা 50 টাকা দিয়েছেন।
হ্যাঁ বিকাশ বাবুর ছেলে 220 টাকা দক্ষিণা দিয়েছেন। বেশ বেশ। এটা কে? ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, ও বাবুরি বাড়ি, ও বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। এখন কার বাড়ি যাবো মা? রাম বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, রাম বাবুরি বাড়ি, রাম বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো আমরা কোন কোন মডেলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। রামবাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশ মা, সে বাবু আসবেন। এখন আমরা কার বাড়ি যাব? তাপস ভৌমিক। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, তাপস বাবুরি বাড়ি, তাপস বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। তাপস বাবু 100 টাকা দিয়েছেন। বেশ মা, এবার সমর ভৌমিক বাবুর বাড়ি যাবেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সামনি বাবুরি বাড়ি, সামনি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা কোন কোন মডেলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। সত্যি মা, আজকের এই দিনে যে আমার চম্পলার যে রয়েছে প্রজাগণ, হ্যাঁ, সকলেই আজকের দিনে আমাকে নিমন্ত্রণ করেছেন বলে সকলে আজকের দিনে মা লক্ষ্মীর কোলেতে দান করেছে। হ্যাঁ রানীমা। এখন কার বাড়ি যাবো মা? ছবি সর্দার বাবুর বাড়ি। ছবি ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, ছবি বাবুরি বাড়ি, ছবি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো আমরা কোন কোন মডেলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। কোথায় ছবি বাবু? কি ছবি নাকি রে? ছবি 100 বলে ছবি? ছবি ছবি ছেলেরও নাম হয় মা? আগে তোমাকে জানাতে হবে ছেলে না মেয়ে। হাসিল আপনার দিয়াবেন ধান ভাঙা দক্ষিণা। রানীমা, এবার বাপ্পা মন্ডল বাবুর বাড়ি যাবেন। বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, বাপ্পা বাবুরি বাড়ি, বাপ্পা বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। এবার বাপ্পা বাবু কই? ওই তো আসছে। আসছে? রানীমা, এবার কার্তিক মজুমদার বাবুর বাড়ি যাবেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, কার্তিক বাবুরি বাড়ি, কার্তিক বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা কোন মডেলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। কার্তিক বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশ মা,
আর অন্যের বাড়িতে না খেয়ে চলো আমরা এই মুহূর্তে সাধুবাবুর বাড়িতে গিয়ে ধান ভাঙবার ব্যবস্থা করি। চলো। বেশ জানি না। এই বাড়ির জামাই কার্তিক বাবু। তীর ধনুক নিয়ে চলে আসেন। বড় জামাই বলে কথা। 500 টাকা নিয়ে আসবেন। ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনারি কামিনী ও ধান ভাঙো রে উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে কে ভাঙিবে ওই না কাতায় উঠিয়া বলে আমরা তো ভাই কাতায় উঠিয়া বলে আমরা তো ভাই ভাঙে ওরা কি উঠিয়া বলে আমার নাম চাপা সানিকা বেরিয়ে কান ভাঙে ওই কারো ওই না কারানি উঠিয়া বলে আমায় করো খেলা কারানি উঠিয়া বলে আমায় করো খেলা সানিকা বেরিয়ে কান ভাঙে ওই মারো খেলা উঠিয়া বলে আমি সবারই বড় সানিকা বেরিয়ে ধান ভাঙে ওই মারো খেলা ওই না করুই উঠিয়া বলে আমি মাটি পালে ওই না করুই উঠিয়া বলে আমি মাটি পালে ওই না সানিকা বেরিয়ে ধান ভাঙে মোর বুকের বলে ও ধান বেশ মা, আমাদের ধান ভাঙানো হয়েছে। বলছিলাম কি মা, বলুন। চম্পলার যত আমার মা বাবা রয়েছে সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে তোমাকে এই মা লক্ষ্মীর কুলো। ঠিক বলেছেন, সবাই তো আসতে পারে না রানীমা। সত্যি মা, অনেকে লজ্জা পায়। তাহলে দেরি নয়, এই মুহূর্তে ওই মা লক্ষ্মীর কুলো তুমি ফুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাও। বলছিলাম কি মা, হ্যাঁ। চলো আমরা এই মুহূর্তে সেই গন্ধ ছোঁয়ার ব্যবস্থা করি। চলুন। ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো ভালো কিসে ভালো
মা, আমাদের এক এক করে সর্বস্ব বিধি সারানো হয়েছে। হ্যাঁ রানীমা। লক্ষিন্দরকে রয়েছে শুধুমাত্র সাজাবার জন্য। তার পিতার বড় আশা মা, নিজ হস্তে বরবেশ সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সেই লক্ষিন্দরের মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ, তাই চল।